দর্শক, শেরপুরে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। এ বিষয়ে আরও খবর জানতে সরাসরি যুক্ত করছি সহকর্মী জুবাইদুল ইসলামকে। জুবাইদুল, শেরপুরে এনসিপির কর্মসূচি সম্পর্কে জানাবেন আমাদের। টিপু, জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে সারা দেশে দেশ ঘুরতে জুলাই পদযাত্রা, সেই কর্মসূচির আওতায় আজকে কিন্তু শেরপুরে এই জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেরপুরে এসে পৌঁছেছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ এক কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু শেরপুরে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যে শহরের থানা মোড়ে তারা পথসভা করবেন এবং এর আগে তারা কিন্তু শহরের শহীদ মাহবুব চত্বর থেকে জুলাই পদযাত্রা করবেন। আমি একটু কথা বলতে চাই এই কর্মসূচির বিস্তারিত নিয়ে। এনসিপির একজন নেতৃবৃন্দ, আপনি জানাবেন যে কী কী কর্মসূচি রয়েছে? আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের যারা নেতারা রয়েছেন, স্থানীয় নেতাকর্মীরা, আমরা শহীদ মাহবুব স্কোয়ার অর্থাৎ যে কলেজ মোড়, যেটি আমরা সাবেক নাম পরিচিত ছিল, সেখান থেকে পদযাত্রা করে এই বিজয় মঞ্চ থানার মোড়ে এসে পদযাত্রাটি শেষ হবে। পদযাত্রা শেষে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আমাদের জনগণ এবং আমাদের যে নেতাকর্মী তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা আশা করছি যে এনসিপির সারা দেশব্যাপী যে সাড়া ফেলছে এই জুলাই পদযাত্রায়, শেরপুরের যে ক্রাউড ইতিমধ্যেই দেখছেন আপনারা, কেন্দ্রীয় নেতাকর্মীরা আসার আগেই কিন্তু পুরো যেই থানার মোড়টা সেটা কিন্তু ভরে গিয়েছে। আমরা আশা করছি এখানে মিনিমাম 50,000 মানুষের সমাগম হবে। অনেক শ্রেণী পেশার মানুষই কিন্তু আজকে এনসিপির এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম একজন জানাচ্ছিলেন এই পদযাত্রাকে ঘিরে কিন্তু বিপুল সংখ্যক এনসিপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ এই সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। একটু যদি আপনাকে জানাই যে এই পদযাত্রাকে ঘিরে কিন্তু পুলিশ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী নিয়োজিত করেছেন এবং তারা কিন্তু শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন যাতে এই প্রোগ্রামকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা না ঘটে। তো এই ছিল আমার কাছে জুলাই পদযাত্রার সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে। টিপু। জুবাইদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।